কিরকম অবস্থা, কতগুলো হনুমান ঘরে ঢুকে পুরো ওপেন খাচ্ছে খোলামেলা। ঠিক আছে, যখন তখন হনুমান এসে ঘরে দরজা ফরজা খুলে ঢুকে পুরো সবজি টবজি খাওয়া আরম্ভ করে। এই দেখো প্রথমে বাড়িতে, তারপর এখানে এসে ওপেন কিরকম পেয়ারা খাচ্ছে। ও আরে আরে এই দেখো পতাকা সব টাঙানো হয়ে আছে। 15 আগস্ট শেষ, এর গুরুত্বও শেষ, কিন্তু 20 বছরে এই জায়গাটা এখনো একদমও চেঞ্জ হয়নি। হ্যাঁ কাদা, ওইখানে একটা ভালো লোকেশন আছে। কি লোকেশন ভাই, এরকম খালের অবস্থা দেখো, এত জোয়ার এই পাশে আমি কখনো দেখিনি। এগুলো কি হয়েছে ভাই? কত জায়গা আছে ভাই, আর টোটো ঢুকবে, সাইকেল যাবে, আর কিছু ঢুকবে না। দেখো কিরকম অবস্থা, কতগুলো হনুমান ঘরে ঢুকে পুরো ওপেন খাচ্ছে। তো যেমনটা দেখলে পুরো কিন্তু আমাদের বাড়ির এমন অবস্থা, চারদিকে দেখো খোলামেলা। ঠিক আছে, যখন তখন হনুমান এসে ওপেন এই রান্নাঘরের দরজা ফরজা খুলে ঢুকে পুরো সবজি টবজি খাওয়া আরম্ভ করে দেয়। আমি তো গিয়েছিলাম বাথরুমে যাবো বলে, পুরো সামনে হট করে চলে এসেছে, আমি ছুটে ছুটে এসে এখানে ঢুকেছি, দেওয়ালে তো আমার হাতও চিড়ে গেল। এটা নেবো তখন যে ফিকবো, এটা নিতেও ভয় লাগছিল, পুরো আমার দিকে দেখে দেখে খাচ্ছে। হ্যাঁ পালাইছে। এই দেখো প্রথমে বাড়িতে, তারপর এখানে এসে ওপেন কিরকম পেয়ারা খাচ্ছে, ওপেন, কোনো ভয় নেই। আর সেখানে একটা দেখো, এই দেখো ঢিল হাতে তুলতেই ছুটে মারেছে। আরে গায়ে লাগলেই তো পালাই, আবার রুমের ভিতরে ঢুকেছে, মনে করে ঘরে ঢুকে গেল না। হ্যাঁ ওরাও ফিকে বাবা। চারদিকে হনুমান দাবি বাড়াচ্ছে একদম। আরে কিন্তু দাঁত খেছে রে। বাহ হাই কিরম খেঁচা রে, দেখো ছুটে আসবে রে, পালিয়ে 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 ওইদিকে দেখে রে। আপনি যে এদেরকে খেদালেন কেমন লাগলো? ভালো লাগেনি? ডেলি ভাবছে বলুন। হ্যাঁ এরকম দিতে থাকো। হ্যাঁ হ্যাঁ ভালো ভালো কমেন্ট আসছে দেখছি, লক্ষ্য করছি। পুরা খেয়ে দিলে ওদেরকে, এগিয়ে যাও, মুখে একটা দিতে পারতো। তো মোটামুটি প্রায় দুটো হনুমান তো ওইদিকে চলেই গেল। ঠিক আছে, ঢিল ফিল খেয়ে দিয়েছি। এখনো এখানে 2-3টা হনুমান পুরো দাবি বেড়াচ্ছে চারদিকে। তাদের দেখো বারান্দা একটা বসে আছে, খালের ওই পারে একটা, পেয়ারা গাছে একটা। কি করতে কি রে মারে নাকি ধরা দুটা? ওই তো হয় রাস্তা হাজি ঠিক। আরে না খাওয়া যাবে নাকি? হাত দিয়ে আসতে গেলে কত ধারে স্লিপ করছে গাড়ি, লাগিয়ে নিয়ে একটু জল ঘুষে নি, জল ঘুষে। ঠিক আছে তো ভাই, দেখা যায় হড়কা আছে, সাইড দেয় বেশি যাস মিডিল দেয়। তো ভাই এখন বাজে দুপুর 12টা। ঠিক আছে, অনেকক্ষণ ধরে বসে একটু আড্ডা মারছিলাম, তারপর ভাবলাম একটু চলো হেঁটে আসা যাক। তো এই দেখো পতাকা সব টাঙানো হয়ে আছে, 15 আগস্ট শেষ, এর গুরুত্বও শেষ। সব দেখো বৃষ্টি ভিজে এরকম ছিঁড়ে লাতা হয়ে গেছে। এই দেখো বাঁশটা ওখানে ভেঙে পড়ে আছে, অ্যাকচুয়ালি এটা খোলার চেষ্টা করছিল, বাট বাঁশটা দুর্বল হওয়ার কারণে ভেঙে পুরো নিচে পড়ে যায়। তো আজকে কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর রয়েছে, না গরম আছে না বৃষ্টি। ঠিক আছে, কারণ কদিন খুব জোর বৃষ্টিও দিয়েছে কদিন। আজকে ওয়েদারটা ঠিক আছে, মোটামুটি হাওয়াও হচ্ছে। এই দেখো এরা পেয়ারা গাছ দেখলেই লাফায়।
ভালো না আচ্ছা দেখো ভিডিও বন্ধ কর না अबे ब्लॉग ठीक करके है ना वीडियो देखो ना हाँ তো মোটামুটি এরা তো যেটা বললাম পেয়ারা গাছ দেখলে লাম বের দেয় তো পেয়ারা গাছের মালিক পুকুরে সেই পারে দাঁড়িয়ে নজরও রাখছিল কিন্তু কিছু বলেনি চুপচাপ দেখে আছে কী করে দেখি কিন্তু কিছু বলেনি বলছে ছোটো 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 ছেলে তো খাচ্ছে খাক ব্লগে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার দরকার নেই দেখো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে অলরেডি ভাই কিছু বলুন এই দেখো ভাই খাল জমে অবস্থা দেখো এরকম চারদিকে পানা হয়ে আছে জল পুরো জমে একবারে আটকে গেছে না ওদিক থেকে বেরোচ্ছে না এদিক থেকে পুরো খালের ভাই অবস্থা খারাপ কেউ সারাতে পারছে না কোনো পৌরসভা থেকে কেউ কিছু ঠিক করছে না ঠিক আছে এরা ঠিক করে বলছিল এরাও ঠিক করে না এখন তো মোটামুটি আমাদের গ্রামের মধ্যে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে এই দেখো কাছেই পুরো একটা হেলথ রয়েছে আউটডোর তো কিছু প্রবলেম হলে আগে সবাই এখানে এসে একটু চেক আপ করে তারপর ডাক্তারের কাছে যায় ঠিক আছে তো অনেক রকম সুবিধাও রয়েছে এই দেখো যেমন ক্যাজরা ফেলার জায়গা ক্যাজরা নেই এতে কারণ এরা ক্যাজরা সব খালেই ফেলায় তো এবার যে জায়গা দিয়ে যাচ্ছি আমরা ঠিক আছে পুরো মানে কাদোই ভর্তি তো দেখো এখানে তো আমরা প্রায় রয়েছি অনেক বছর ধরে ঠিক আছে কিন্তু এখানে সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে মাটির রাস্তা থেকে মোরাম রাস্তা হলো মোরাম থেকে পাকার হয়ে গেছে কিন্তু 20 বছরে এই জায়গাটা এখনও একদমই চেঞ্জ হয়নি মাটির রাস্তা ছিল এখনও মাটিই আছে এই দেখো পুরোটাই মাটি এই জায়গাটা ছোটোবেলা থেকে যেমন দেখে আসছি এখনও সেই রকমই আছে ঠিক আছে সেই বাঁশবন সেই পুরো মাটির রাস্তা কাদো সেই রকমই 40 থেকে তো তোমাদেরকে আমি এই পোলটা কিন্তু আগেও ব্লগে অনেকবার দেখিয়েছি তো এই হচ্ছে ভাই আমাদের স্কুল তো ওই পোলের ঠিক সামনে নতুন একটা পোল হয়েছে এবং ঠাকুর ডুবানোর জন্য সিঁড়ি ঘাট টাইপেও বানিয়ে দিয়েছে এই দেখো দেখো খালি জল দেখবে কথা তো দেখছো এরকম একটা নতুন পোল এখানে হয়েছে ওই সাইডে পুরোনো পোলটা রয়েছে পোলটা অ্যাকচুয়ালি ভেঙে অবস্থা খারাপ হয়ে যায় তাই নতুন পোল ক্রিয়েট করে দিয়েছে আর ঠিক ওই সাইডটাতে ঠাকুর ডুবানোর জন্য ঘাট বানিয়ে দিচ্ছে একটা তো খুব ভালো পরিষেবা দিচ্ছে ঠিক আছে তাহলে জল দেখো থই থই করছে একদম তো মেয়েরাও দেখছি এখন পুরো ডেলিভারি সব করতেছে তো খুবই ভালো জিনিস তোকে কাছে মার খাওয়াবি নাকি চলা চালান দিয়েছি কুকুরটা দেখো খেয়ে খেয়ে কি অবস্থা তো রাস্তার অবস্থা দেখছি কিরকম খারাপ আরে দাদা যে ভালো তো ভিডিও হবে ভিডিও হচ্ছে ব্লগ হচ্ছে এদিকে থাকবে বাহ রেসপেক্ট চলো হ্যাঁ ওই কাদা সবার ওইখানে একটা ভালো লোকেশন আছে তোর বানাচ্ছি না হ্যান্ডেল মদ খায় হ্যাঁ ওটা দাদার সঙ্গে দেখা হয়ে গেলো ঠিক আছে দাদাও কিন্তু রিলস ফিলস বানায় অনেক ভিডিও বানায় তো আসো উড়িল কি লোকেশন ভাই দেখ তোমরা তো সব শহরের লোক ঠিক আছে আমরা দেখো গ্রামের লোক এরকমই জায়গা থাকতে হয় আমাদের আর সব ছাপড়ি বাচ্চাগুলা
পুরো খালে জল দেখো থই থই করছে দেখো। হয় গাইস দেখো কীরকম খালের অবস্থা দেখো, এত জোয়ার এই পাশে আমি কখনো দেখিনি। ও ভাই, তো এই জায়গাটাতে কিন্তু আমরা মানে যখনই সময় হয় একটু ঘুরতে টুরতে চলে আসি। জায়গাটা খুবই ভালো, চারদিকে একবারে গাছপালা ভর্তি, সাইডে খাল, এই পাশে বড় বড় ঝিল রয়েছে, ঠিক আছে। বাট রাস্তাটা একটু খারাপ, ঠিক আছে, কিছু করার নেই। তোমার জন্য কোন ক্যামেরায় করু, কোন ক্যামেরা এত সুন্দর তো হবে না। সব এডিটিংয়ের কামাল। তো এইখানে কিন্তু অনেকে পিকনিকের জন্যও আসে, ঠিক আছে, পিকনিকের জন্য খুব ভালো স্পট। আর বেশিরভাগ জায়গায় এরকম বাঁশ বনে ভর্তি হয়েছে, আর অন্যান্য কাজের জন্য এখানে আসে। এই দেখো এইসব তো চলতে থাকে। এই দেখো খালে জল দেখো, আর একটু উঠে গেলে মানে পুরো গাছটা পুরো ডুবেই যাবে, জলের টানে গাছ পড়েইছে না, কি বলতো মোদের পাড়া রাস্তার থেকে ছোট জায়গা এখনো আছে এত, পুরোটা নিয়ে, ঠিক আছে, এমন নয় যে শুধু এইখানে এত জায়গা, পুরোটা নিয়ে অনেক জায়গা, কিন্তু রাস্তা দেখো এতটা বানিয়েছে, এইখান দিয়ে এতটা হয়। এগুলো কি হয়েছে ভাই?